দুটো মাইক্রোটিক রাউটার বোর্ড দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে। এগুলোর মডেল হচ্ছে 2011। 2011 দুটো মাইক্রোটিক রাউটার বোর্ড এই মুহূর্তে স্টকে আছে। এর মধ্যে একটিতে ডিসপ্লে নেই, ডিসপ্লে আছে, আলো নেই ডিসপ্লেতে। অন্যটিতে ডিসপ্লে আছে। ডিসপ্লেতে কি দেখা যায়? এই যে ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে ব্ল্যাঙ্ক, এটা দেখতে পাচ্ছেন। মাইক্রোটিকে ডিসপ্লে কোনো কাজেই আসে না, তারপরেও যেহেতু দেওয়া আছে তাই ভালো আছে কিনা এটুকু আমরা প্রশ্ন করি। যেমন এখানে একটা মাইক্রোটিক রয়েছে, এর মডেল হচ্ছে 1100AX2, এতে কিন্তু কোনো ডিসপ্লে দেওয়া নেই। 4 কোরের মাইক্রোটিক, অনেক শক্তিশালী মাইক্রোটিক, 1 GB র্যাম, 4 কোরের মাইক্রোটিক, ডিসপ্লে ছাড়া কিন্তু খুব ভালোভাবে চলছে। ডিসপ্লেতে কোনো কাজে আসবে না, তারপরে যেহেতু দেওয়া আছে তাই আমরা তাকিয়ে দেখছি, এরকম বিষয়টা। তো আমরা দুটো মাইক্রোটিক চালিয়ে চেক করে দেখাবো, এবং যেটা ডিসপ্লে আছে এটা আমরা এক জায়গায় পাঠাবো। কোথায় পাঠাবো বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। জাস্ট প্রথমে যেটা ডিসপ্লে আছে এটা আমরা একটু চেক করে দেখাচ্ছি। এটা কিন্তু এসএফপি দেওয়া আছে, এসএফপি পোর্ট আছে, যার কারণে আপনারা অপটিক্যাল ফাইবার সরাসরি এখানে ইনপুট দিতে পারবেন। একটু কাছে নিয়ে আসি, কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আমরা দেখতে পাচ্ছি ম্যাক পেয়ে গেছে, মডেল নম্বরও এখানে দেখা যাচ্ছে, যে দেখতে পাচ্ছেন 2011। 2011 হচ্ছে মডেল। আমরা মডেল নম্বরটাকে সিলেক্ট করলাম, ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে ব্ল্যাঙ্ক। কানেক্টে ক্লিক করছি, এখনই কানেক্ট হয়ে যাবে এবং আমরা পোর্টগুলো দেখতে পাবো। কানেক্টে ক্লিক করলাম, কানেক্ট হয়ে গেল। ইন্টারফেসে গিয়ে আমরা পোর্টগুলো দেখতে পাচ্ছি, এই যে দেখেন এখানে পোর্টগুলো দেখা যাচ্ছে। এখানে হচ্ছে গিয়ে টোটাল 10টা পোর্ট আছে এবং একটা এসএফপি আছে, এবং ওয়্যারলেস আছে। ওয়্যারলেসটা এখান থেকে অন করতে পারবেন, এই যে ওয়্যারলেস আছে, অর্থাৎ ওয়াইফাই আছে। এই মাইক্রোটিকে ওয়াইফাই আছে, যে দুটো অ্যান্টিনাও দেওয়া আছে, নিশ্চয়ই বুঝতে পারছেন। এবং 10টা পোর্টের মধ্যে এটা হচ্ছে গিয়ে গিগা পোর্ট, এই কয়েকটা, এবং এগুলো হচ্ছে 10/100। 1 নম্বর পোর্ট আমরা চেক করলাম, এরপরে দ্বিতীয় পোর্টটা আমরা চেক করছি। দ্বিতীয় পোর্টে দেখতে পাচ্ছেন এখানে কানেকশন পেয়েছে, লাইট জ্বলছে। দ্বিতীয় পোর্টটা আমরা চেক করছি। এক এক করে আমরা প্রত্যেকটা পোর্ট চেক করে দেখাবো, এবং আপনাদেরকে জানিয়ে রাখছি এটা ডিসপ্লে আছে, এবং আরেকটা আছে ডিসপ্লে নেই। যেটা ডিসপ্লে নেই এটা আমাদের স্টকে আছে এখন, এটা বিক্রি হয়ে গেছে, তাই ভিডিও করে দিচ্ছি। আর যেটা ডিসপ্লে নেই ওইটা এর থেকে কিছুটা কম দামে পাবেন। দ্বিতীয় পোর্ট দিয়ে আমরা প্রবেশ করলাম। এবার তৃতীয় পোর্ট, 3 নম্বর পোর্টটা আমরা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন 3 নম্বর পোর্টে কানেকশন পেয়েছে। তৃতীয় পোর্ট আমরা চেক করে দেখাচ্ছি, 3 নম্বর পোর্ট দেখতে পাচ্ছেন। আমরা তৃতীয় পোর্ট চেক করছি। চতুর্থ পোর্ট আমরা এক এক করে চতুর্থ পোর্ট আমরা চেক করছি, দেখতে পাচ্ছেন চতুর্থ পোর্ট আমরা চেক করছি। এরপর আমরা পঞ্চম পোর্ট দেখবো। এই পঞ্চম পোর্ট পর্যন্ত গিগা পোর্ট, কিন্তু একটু বলে রাখি, পঞ্চম পোর্ট পর্যন্ত হচ্ছে গিগা, এবং পঞ্চম পোর্ট পর্যন্ত চেক করছি। পঞ্চম পোর্ট হচ্ছে গিগা পোর্ট, এই পর্যন্ত হচ্ছে গিগা। একটা এসএফপিও আছে, এবং এরপরের যে পোর্টগুলো আছে এগুলো হচ্ছে 10/100। এই কয়টা চেক করা হলো। এবং আমরা এটা কয় নম্বর পোর্ট? এটা হচ্ছে 6 নম্বর পোর্ট। ষষ্ঠ পোর্টে আমরা প্রবেশ করলাম, দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে। আমরা এক এক করে পোর্টগুলো সব চেক করে দেখাচ্ছি। এটাতে কিন্তু ওয়াইফাই সুবিধা রয়েছে। একটু ইন্টারফেসে যাই, এই ইন্টারফেসগুলো দেখতে পাচ্ছেন, এবং সিস্টেমে গিয়ে রিসোর্সে গিয়ে একটু কনফিগারেশনটাও দেখিয়ে দিচ্ছি। টোটাল মেমোরি অর্থাৎ র্যাম আছে 128 MB, কোর কাউন্ট হচ্ছে 1, হার্ড ডিস্ক আছে 128 MB, অর্থাৎ র্যাম এবং স্টোরেজ দুটোই হচ্ছে 128 MB। পরের পোর্টে আমরা প্রবেশ করলাম, 7 নম্বর পোর্টে আমরা কানেক্ট করছি, দেখতে পাচ্ছেন 7 নম্বর পোর্টে কানেক্ট করলাম, কানেক্ট হয়ে যাচ্ছে। 7 নম্বর পোর্ট আমরা চেক করছি। এরপরে 8, 9, 10 এই কয়টা, তিনটা কিন্তু 10/100, এগুলো কিন্তু 10/100 আপনারা দেখতে পাচ্ছেন। এই পোর্টগুলো 10/100, এই পোর্টগুলো গিগা। এটার মডেল হচ্ছে 2011। আমরা 8 নম্বর পোর্ট চেক করছি, দেখতে পাচ্ছেন। আমরা 8 নম্বর পোর্ট চেক করে দেখছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন, মেসেজ দিয়ে একটু অপেক্ষা করবেন, 2-1 মিনিট অপেক্ষা করবেন। আমরা দেখা যায় মাঝে মধ্যে ভিডিও করি কিংবা সিরিয়াল অনুযায়ী কাস্টমারদের রিপ্লাই দেই, 2-4 মিনিট দেরি হতে পারে। এই সময়টুকু আমাদেরকে সময় দিয়ে সহযোগিতা করবেন। অধৈর্য হয়েই হোয়াটসঅ্যাপে কল করবেন না, একটা বিশেষ অনুরোধ, হোয়াটসঅ্যাপে কল করবেন না, মুখে বলে কিংবা লিখে মেসেজ দিয়ে রাখুন। আমরা প্রত্যেকটা মেসেজে রিপ্লাই করবো ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন একটা একটা করে প্রত্যেকটা পোর্ট ভালো আছে, সচল আছে। এটা ডিসপ্লে ভালো আছে। আরেকটা আছে আমাদের কাছে, ওটা ডিসপ্লে নেই। এটা দেখিয়ে দিলাম, প্রত্যেকটা পোর্ট ভালো আছে। আর যেটা ডিসপ্লে নেই ওটাও একটু দেখিয়ে দিই। এই যে জাস্ট হচ্ছে ডিসপ্লে নেই, এছাড়া প্রত্যেকটা পোর্ট ভালো আছে। এই যে জাস্ট কানেক্ট করলাম, 1 নম্বর পোর্ট পেয়ে গেল, ম্যাক পেয়েছে, কানেক্টে ক্লিক করছি, এই যে কানেক্ট হয়ে যাচ্ছে এখনই।
এবং আমরা ইন্টারফেসে ঢুকে পোর্টগুলো দেখিয়ে দিব। এই যে এসে ঢুকলো, ইন্টারফেসে ঢুকছি, পোর্টগুলো দেখতে পাচ্ছেন সবগুলো ভালো আছে, ওয়াইফাইও আছে। সিস্টেমে গিয়ে আমরা রিসোর্সে যাচ্ছি, রিসোর্স করি, সিস্টেমে গিয়ে রিসোর্সে গিয়ে কনফিগারেশনটাও দেখিয়ে দিচ্ছি, সেম কনফিগারেশনে আছে। 128 MB স্টোরেজ, 128 MB স্টোরেজ, র্যাম, কোর কাউন্ট হচ্ছে 1, দেখতে পাচ্ছেন। এটা একটু জাস্ট পোর্টগুলো এখান থেকে দেখিয়ে দিই তাড়াতাড়ি করে। দ্বিতীয় পোর্টটা পেয়েছে, তৃতীয় পোর্টটা আমরা একটু দেখাচ্ছি, 3 নম্বর পোর্টটা, এখানে প্রত্যেকটা পোর্ট ভালো আছে, সচল আছে। এবার চতুর্থ পোর্টটা দেখিয়ে দিচ্ছি, এবার পঞ্চম পোর্টটাও দেখিয়ে দিচ্ছি, 5 নম্বর পোর্টটা আমরা দেখিয়ে দিচ্ছি, এবার ষষ্ঠ পোর্ট, 6 নম্বর পোর্টটাও দেখিয়ে দিচ্ছি, ষষ্ঠ, সপ্তম, 7 নম্বর পোর্টটা আপনারা দেখতে পাচ্ছেন, 8 নম্বর পোর্টটা দেখতে পাচ্ছেন। এবার 9 নম্বর পোর্টটা আমরা চেক করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। এবার 10 নম্বর পোর্টটা একটু চেক করে দেখাচ্ছি, 10 নম্বর পোর্টটা চেক করে দেখাচ্ছি, ভালো আছে। জাস্ট শুধু ডিসপ্লে ইস্যু, ডিসপ্লেটা কোনো ইস্যু না, আপনারা দেখতে পেয়েছেন। তো এখন আমরা যেটা চেক করলাম, এই যে যেটা ডিসপ্লে ভালো আছে, এই মাইক্রোটিকটা কি করব, এটা কুরিয়ারে পাঠাবো। কোথায় পাঠাবো একটু বলে নিচ্ছি। এটা পাঠাবো হচ্ছে মিঠাপুকুর, রংপুর, সেখানে পাঠাবো। বলদিপুকুর বাজার, মিঠাপুকুর, রংপুর, সেখানে এটা কুরিয়ারে পাঠাবো। পাঠানোর পূর্বে আপনাদেরকে ভিডিওতে দেখালাম এবং কুরিয়ারে পাঠানোর জন্য এটা প্যাকেট করছি, আপনাদেরকে টোটালটাই দেখিয়ে দিচ্ছি। আমাদের কাছ থেকে কিন্তু এইটা বিদায় নিচ্ছে, আর থাকছে কোনটা, এটা থাকছে, যেটা ডিসপ্লেতে আলো নেই সেটা থাকছে, ওইটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। আমরা কুরিয়ারের জন্য প্যাকেজিং করছি। বাবুল পলি দিয়ে পেঁচিয়ে দিচ্ছি। কাস্টমারের ডিটেলসটা দেখাচ্ছি না তার অনুরোধে, তো দেখতে পাচ্ছেন এটা আমরা এভাবে করে প্যাকেট করছি। আর একটু দিয়ে দিই বাবুল পলি দিয়ে দিই, যাতে করে পথে কোনো প্রকার ত্রুটি না হয়, এই কারণে। কষ্টেপটা কই দেখতে পাচ্ছেন, আমরা রংপুর মিঠাপুকুর পাঠাচ্ছি। প্রত্যেক সেকেন্ডেই মেসেজ আসছে, অনুগ্রহ করে অপেক্ষা করুন ভাইয়া, একটু ভিডিও করছি। মোবাইলটা দাও তো। যারা মেসেজ দিচ্ছেন অনুরোধ করবো একটু অপেক্ষা করেন, একটু ধৈর্য ভাই, একটু ধৈর্য। অনেক মেসেজ চলে আসছে। আপনার নাম, বিস্তারিত ঠিকানা এবং ফোন নম্বর লিখে দিন। কাস্টমার যখন কেউ অর্ডার করে, মানে পেমেন্ট করা থেকে শুরু করে এই ভিডিও আপলোড করা পর্যন্ত আধা ঘন্টা কাস্টমার খুব মানে তাড়া দেয়, ভাই দিয়েছেন ভাই, এটা ভালো দেখে দিয়েছেন, ভিডিও করেছেন, ভিডিওতে আমার নাম বললেন, কেউ আবার বলে আমার নাম বললেন না, মানে এক একজনের রিকোয়ারমেন্ট থাকে এক এক রকম। তো কাস্টমার পেমেন্ট করা থেকে শুরু করে আপনার প্যাকেজিং পর্যন্ত ওই সময়টা মানে আধা ঘন্টা একটু পর পর শুধু মেসেজ দিতে থাকে, অস্থির থাকে। আসলে অস্থির হওয়ার কিছু নেই, অস্থির হলে দোকানে চলে আসবেন, দোকানে এসে দেখে পণ্য ক্রয় করবেন। যারা অনলাইনে ক্রয়ের ক্ষেত্রে বেশি অস্থির হয়ে যান তাদের জন্য অনলাইন না, তাদের জন্য অফলাইন। দেখতে পাচ্ছেন আমরা কিভাবে প্যাকেট করে দিচ্ছি, পুরোটাই ভিডিও করে দিচ্ছি, এখানে লুকোচুরির কিছু নাই। আশা করব সময় পেলে আমাদের দোকানে আসবেন। ভাইয়ার ডিটেলসটা এর থেকে আর বেশি বলতে পারছি না। এখন এখানে আনার পরে ইপিএস পসিবল হবে পুরোটা দেখতে পাচ্ছেন, এটা আমরা এভাবে করে প্যাকেট করে দিচ্ছি।
আমরা পাঠাও কুরিয়ারের মাধ্যমে পণ্য পাঠিয়ে থাকি। পাঠাও কুরিয়ার হোম ডেলিভারি দেয়, অর্থাৎ কাস্টমারের বাসায় পৌঁছে দিয়ে আসবে। যে সকল কাস্টমাররা অনেক বেশি টেনশন প্যারাপেরেশানিতে থাকে তাদেরকে অনুরোধ করব যে দোকানে এসে ক্রয় করতে পারেন। এটা কিন্তু আমাদের দোকান ভাই, এটা কিন্তু অনলাইন কোনো শপ না যে আমরা শুধু অনলাইনে বিক্রি করি, এরকম না। এটা আমাদের দোকান, জাস্ট আপনাদের অনুরোধে মাঝে মধ্যে আমরা কুরিয়ারে পাঠাই, বিষয়টা হচ্ছে এরকম। এই যে আমি দোকানে বসে আছি, ওপেন মার্কেট, এটা কোনো অফিসও না, এটা জাস্ট দোকান, ওপেন জায়গা। দোকানে আসতে কোনো অনুমতি লাগে না, মার্কেটে আসতে কোনো অনুমতি লাগে না, জাস্ট টুস করে চলে আসবেন, এসে দেখবেন, যাচাই করবেন, পছন্দ হলে কিনবেন, পছন্দ না হলে চলে যাবেন। এর থেকে আর সুন্দর পদ্ধতি কি হতে পারে বলেন? দেখতে পাচ্ছেন আমরা প্যাকেট করে দিচ্ছি এটা। কুরিয়ারে পাঠানো হচ্ছে, পাঠাও কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। আশা করব পাঠাও কুরিয়ার খুব দ্রুত সম্ভব সময়ের মধ্যে পণ্যটি কাস্টমারের ঠিকানায় পৌঁছে দিবে। দেখতে পেয়েছেন আমরা কিভাবে করে প্যাকেট করি, এমন ভাবে করে আমরা একটা প্রোডাক্ট পাঠাই যাতে করে কোনো প্রকার ত্রুটি না হয়। দেখতে পাচ্ছেন পার্সেলটি রেডি হয়ে গেল। এটা যাবে কোথায়? রংপুর মিঠাপুকুর বলদিপুকুর বাজার, রংপুর মিঠাপুকুর, সেখানে এটি পাঠিয়ে দেওয়া হচ্ছে। কাস্টমারের মোবাইল নম্বরের শেষের 4 সংখ্যা হচ্ছে 7268। রংপুর মিঠাপুকুর বলদিপুকুর বাজার এলাকায় সেটি পাঠিয়ে দেওয়া হচ্ছে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।